एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था एक दिन जिंदगी इतनी होगी हंसी। के কিছু মনে করো না জামাই, একটু বিরক্ত করলাম তোমাদের। আসলে রাত হয়ে যাচ্ছে তো, এবার আমাদের বেরোতে হবে, তাই ভাবলাম যাবার আগে একবার দেখা করে নি। তুমিও না টুম্পা মাসি, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। কি, এসো এসো ভেতরে এসো। শোনা, কি চুপ বসো। আরে আমি তো বলতেই ভুলে গেলাম। কি গো? আরে টুম্পা মাসি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে চাইছিলেন, নাও কথা বলে নাও। ঠিক আছে, বসো 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 বসো। তুই যে কি করিস না বকুল। কি করলাম আমি? আরে বাবা, আমারই তো বাড়ি, আমারই ঘর, এখানে তুমি বসবে, তাতে এত কিন্তু কিন্তু করার কি আছে? এই যে শোনো, আমি কিন্তু শুধু তোমাকে মাসি বলে ডাকি না, তুমি সত্যি সত্যি আমার মাসি, বুঝেছো? এবার বলো তো টুম্পা মাসি, মেশো কোনো খবর দিল? মানে ওই অসীম পালের বাড়ির লোকেদের সঙ্গে কোনো কথা হয়েছে মেশোর? হ্যাঁ আরে বলো। হ্যাঁ দিল, কিন্তু তোমরা গল্প করো, আমি নিচে আছি। আরে দাঁড়াও, তোমার নিচে যাওয়ার কোনো দরকার নেই। টুম্পা মাসি, তোমার জামাই সবটা জানে, আমি সবটাই বলেছি, বুঝলে? মানে এই যে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, মেশো যে খবর নিতে যাবে, সব জানে। মানে ও হচ্ছে যুদ্ধের পার্মানেন্ট পার্টনার, বুঝলে? তুমি ওর সামনে নির্দ্বিধায় সবটা বলতে পারো। এবার বলো না টুম্পা মাসি, মেশো কি খবর দিল? মানে জমির ব্যাপারে কিছু জানতে পেরেছে? হ্যাঁ জানতে পেরেছে, সে অনেক কাঠখড় পুড়িয়ে ওখানে পৌঁছতে হয়েছে তোর মেশোকে, জানিস তো? কি বলছিল, কি ঠিকানায় নাকি সব গন্ডগোল ছিল। কি কথা হয়েছে সেটা বলো না। কথা জানিস তো বিশেষ কিছু হয়নি। আরে ওরা তো এই বিষয় নিয়ে কোনো কথা বলতেই রাজি নয়, খালি বলছে যে যা হওয়ার হয়ে গেছে, এসব বিষয় নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না, ওসব বিষয়ে আমরা ভুলে যেতে চাই। কি হবে বল? ওরা ভুলে যেতে চায়, কিন্তু আমি তো আমার বাবার মৃত্যুটা এত সহজে ভুলতে পারবো না। ভেবেছিলাম অসীম পালের মৃত্যু আমার বাবার মৃত্যু রহস্য সমাধানে সাহায্য করবে, সেটাও হলো না। এবার আমাকেই নতুন ভাবে ভাবতে হবে। মেশোকে দিয়ে যখন হলো না, তখন আমি যাব, আমি ওদের সঙ্গে কথা বলবো, দেখবো কিরকম পেট থেকে কথা না বেরোয়। কিন্তু টুম্পা মাসি, একটা সুবিধা হয়েছে, আমরা অসীম পালের অ্যাড্রেসটা পেয়েছি। হ্যাঁ বকুল, আরো একটা সুবিধা হয়েছে জানিস তো? মানে সেটা শুনলে না তুই একবারে হাঁ হয়ে যাবি। কি গো? অসীম পাল, হ্যাঁ অসীম পাল বেঁচে আছে। হোয়াট? এই যে তোমার বউ দেখা করতে এসছে। কি অবস্থা হয়েছে? জীবনে যে পাপ করেছি তার শাস্তি তো ভোগ করতেই হবে সুস্মিতা। যাক, আমার কথা বাদ দাও, খোকন এখন কেমন আছে বলো? অনেক ভালো আছে বাবা। ওই ভদ্রলোক যদি সময় মতো না এসে রক্ত দিতেন, তাহলে আমাদের যে কি সর্বনাশ হতো কে জানে। উনি সাক্ষাৎ ভগবান, আমাদের ছেলেকে বাঁচিয়েছে। এই জীবনে তো কোনো ভালো কাজ করিনি, কিন্তু বোধহয় আগের জন্মে করেছিলাম জানো।
তাই এই জন্মে তার ফল পেলাম। কিন্তু আর না, যতটুকু সুযোগ পেয়েছি নিজেকে শোধরাবো। কোর্টে গিয়ে যতক্ষণ না সত্যি কথা বলতে পারছি শান্তি হচ্ছে না। তাতে যদি আমার ফাঁসিও হয়। জি জি জি, অমন কথা বলতে নেই, তোমার অত বড় শাস্তি হবে না। আমাকে কবে কোর্টে তুলবে জানো? বললো তো কাল বাদ পরশু। বাঁচি তাহলে, কোনো একটা তো ফয়সলা হোক। এখানে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ির জন্য তোমার খুব মন খারাপ করে না? তোমার সাথে তো রোজ দেখা করতে আসতে ইচ্ছা করে, কিন্তু অনুমতি পাই না। আজকে অনেক করে অফিসারকে রাজি করালাম। ছেলের ভালো হওয়ার খবরটা নিজে মুখে দেব, দিয়ে শান্তি পাবো বলে। ওই জন্যই বোধহয় বকুল ম্যাডাম একদিনও দেখা করতে আসেননি আমার সাথে। কিন্তু কোর্টে যাওয়ার আগে ওনাদের সাথে দেখা করাটা খুব জরুরি ছিল সুস্মিতা। এটা তো তুমি সাংঘাতিক জরুরি একটা খবর দিলে টুম্পা মাসি। এটা তুমি কি বলছো টুম্পা মাসি? আই এম রিয়েলি শকড। অসীম পাল বেঁচে আছে, অথচ পুলিশ সেদিনও বলল যে অসীম পালের মৃত্যুটা নাকি রহস্যজনক, কোনো কিনারাই হয়নি। আর রজতাভ রক্ষিত এই অসীম পালের খুন নিয়েই বাবার ওপর দোষারোপ করেছিল। আর এদিকে মনি মনে নিনি। আরে সবাই তো জানে অসীম পাল মারা গেছে, এবার সবাই যা জানে তোমাদের মেশো তাই জানে। জানিস বকুল, তোর মেশো বলছিল এই ঘটনাটায় না অসীম পাল বিশেষ কিছু জানে, আর সেই জন্যই অসীম পালকে সরিয়ে দিয়ে মিথ্যে মিথ্যে রটানো হয়েছে যে অসীম পাল মারা গেছে। টুম্পা মাসি, তুমি শিওর যে অসীম পাল বেঁচে আছে আর মুর্শিদাবাদেই আছে? আরে হ্যাঁ রে বাপু, হ্যাঁ। তোকে বললাম না ওই ঠিকানায় কি সব গন্ডগোল হয়ে গিয়েছিল। আসলে দেখ, তোর মেশো ভেবেছে ওর পরিবার যেখানে রয়েছে সেখানে হয় ওর বউয়ের নাম থাকবে, না হলে ওর ভাইয়ের নাম থাকবে। সেইভাবেই খোঁজ করতে গিয়ে তোর মেশো দেখেছে যে ওই ঠিকানাতে ওই নামে কেউ থাকে না। পরে যখন আরো ভালো করে তোর মেশো খবর নিয়েছে, তখন দেখেছে ওই ঠিকানাতে অসীম পাল নিজেই থাকে। এবার দেখ বকুল, তোর মেশোর তো খুব বুদ্ধি, আর অসীম পাল যেহেতু তোর মেশোকে খুব ভালো করে চেনে, তাই তোর মেশো না আগেই ওদের বাড়িতে চলে যায়নি, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সব খবর ভালো করে নিয়েছে। সেই খবর নিতে গিয়ে তোর মেশো জানতে পেরেছে অসীম পাল ওখানে যাবার আগে নাকি ওর পায়ে গুলি লেগেছিল। এবার কিভাবে গুলি লেগেছে, কে মেরেছে, এইসব ব্যাপারে কিন্তু কোনো খবর ওরা দিতে পারেনি রে। এটা কিন্তু ব্রেকিং নিউজ। অসীম পাল জীবিত। মানে মেশো মুর্শিদাবাদে গিয়ে এই খবরটা না আনলে তো অসীম পালের মৃত্যুটা রহস্যই থেকে যেত সারা জীবন। এই অসীম পালের ওপর অ্যাটাক কে করেছিল, কেন করেছিল, আর অসীম পাল কেনই বা সপরিবারে পালিয়ে গেলেন, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানতে হবে। আমার তো মনে হয় পুলিশের কাছেও এর কোনো সদুত্তর নেই। আমার তো অন্যরকম মনে হচ্ছে। কিরকম? মানে এই যে অসীম পালের বারাসাত থেকে পালিয়ে যাওয়া, পুলিশের ওকে মৃত বলে ঘোষণা করা, এই সব কিছুর পেছনে হয়তো পুলিশেরই হাত আছে। মানে আমি পুরো ডিপার্টমেন্টকে দোষ দিচ্ছি না, কিন্তু কয়েকজন অসৎ পুলিশ হয়তো এই কাজটার সঙ্গে যুক্ত। কারণ মনে করে দেখো, রজতাভ রক্ষিতের সঙ্গে যেই পুলিশ অফিসাররা এসেছিল তারা তো রজতাভ রক্ষিতেরই লোক।
তার মানে তো এই পুরো ঘটনা সাজানোর পেছনেও রজতাবরক্ষিতের হাত হতে পারে। হতেই পারে, কারণ অসীম পাল নিজে যেই জমির সঙ্গে যুক্ত সেই জমির ব্যাপারে তো রজতাবরক্ষিতই সব থেকে বেশি ইন্টারেস্টেড। আমার কি মনে হয় জানো, এই অসীম পাল লোকটা অনেক কিছু জানে। ওই বলতে পারবে ঠিক কি কি হয়েছিল। আর আর আমার বাবার মৃত্যুর ব্যাপারে ও নিশ্চয়ই অনেক কিছু জানে। সে জানে, কিন্তু মুর্শিদাবাদে গিয়ে ওনার উপর জোর খাটানোর চেষ্টা করা একটু বোকামি হয়ে যাবে না? অকারণ রিস্ক আছে তো এর মধ্যে। ও জামাই মুর্শিদাবাদে যাবে কেন? বলছি তোমাদের মেশো খবর এনেছে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন ওর বোনের সঙ্গে দেখা করতে আসে কলকাতায়। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন ও কলকাতায় আসে, অথচ কেউ ওকে চিনতে পারলো না। এখানকার আবহাওয়াটা খুব গুমোট সুস্মিতা, ঠিক ঝড়ের আগে যেমনটা হয় তেমনটা। রজতাভ বাবুর এগেনস্টে গিয়ে খুব বড় ভুল করে ফেলেছি। উনি আমাকে ছেড়ে দেওয়ার মানুষ নয়। উনি কি করবেন? হ্যাঁ, উনি নিজেই তো এখন লকআপে। তাতে কি সুস্মিতা, আমি এতগুলো বছর ওনার সাথে কাটিয়েছি, আমি জানি উনি কতটা ভয়ঙ্কর। ও লকআপের বাইরেও যেমন ভেতরেও তেমন। নিজের কার্যসিদ্ধির জন্য কত দূর যেতে পারে সেটা আমি জানি। এই যে 10 মিনিট হয়ে গেছে, চলুন চলুন। এক মিনিট প্লিজ, 1 মিনিট। শোনো, আমাদের ঘরে যে আলমারি আছে না, তার নিচে তাকে একটা হার রাখি, জানো, লকেট লাগানো। লকেট? হার? যাতে তোমার আর আমার ছবি আছে, মনে পড়েছে? ও মনে পড়েছে? ও হ্যাঁ। ওই হারটা সাবধানে রাখতে, বুঝেছো? যদি আমার সাথে কোনো অঘটন ঘটে, তারা শোনো, যদি আমার সাথে কিছু ঘটে, ওই হারটা বকুল বা ঋষি, মানে যিনি আমাদের খোকনকে রক্ত দিলেন, তাকে বা তার বউকে দেবে। বুঝতে পেরেছো? বুঝেছো? ঠিক আছে, যাও এবার। এবার কিন্তু স্যারকে বলতে বাধ্য হবো। যাও যাও। এখন বেরোলেন মানে তো বেয়ানদের পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ বাবা, অন্তত ঘন্টাখানেক তো লাগবেই। এই রাগিনী, তুমি ওনাদের রাতের খাবারটা প্যাক করে দিয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, দিয়ে দিয়েছি। আমি তো ওই টুম্পা আর ওর হাজবেন্ড ওদের জন্য খাবার প্যাক করে দিয়েছি। বাহ, খুব ভালো করেছো। ওহ, অনেকদিন পর আজকের দিনটা বেশ আনন্দে কাটানো গেল। আর এই সব কিছু সম্ভব হয়েছে ঋষির হাতের রান্নার জন্য। হাতের কি গুণ রে! হ্যাঁ, তুই তো দিন দিন একেবারে সর্বগুণ সম্পন্ন হয়ে উঠছিস। নেহাত তোর বিয়ে হয়ে গেছে তাই, নাহলে বিবাহযোগ্যা কন্যাদের কাছে তুই হতিস সরভাজার মতো লোভনীয়। দাদা ভাই, হ্যাঁ, কি 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 লোভনীয়? ও ও না 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 না, আমি তা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে মেয়েদের কাছে ঋষি একটা অপশন হতে পারত, কিন্তু তুমি হলে ওর কাছে একমাত্র অপশন, বেস্ট অপশন, এক এবং অদ্বিতীয়, একমেবদ্বিতীয়ম। কি দেখছেন?
যান গিয়ে চা করে নিয়ে আসুন, আমার মাথা ধরেছে। কেন গো, বোনের বাড়িতে গিয়ে মাথার চাপ খুব বেড়ে গেছে তাই না? বোনকে সুখে সংসার করতে দেখে খুব হিংসে হচ্ছে। বাজে না বকে যান, যেটা বলেছি সেটা করুন, যান। কি যে পাপ করেছিলাম কে জানে, না হলে এরকম একটা শ্বশুর বাড়ি হয়? যেমন বর সেরকম তার বাড়ির লোকজন। মাথায় আগুন জ্বলছে তাই না? আরে বাবা, আমাদের উপর রাগ না দেখিয়ে বলেই ফেলো না ওখানে কি হয়েছিল। আপনি জেনে কি করবেন? পিসি, আমি আপনাকে এখনো বলছি, যান গিয়ে চাটা করে নিয়ে আসুন। এখন আমার খোকনকে দোষ দিয়ে কি লাভ? খোকন তো তোমাকে বিয়ে করার জন্য জোর করেনি, বরং তুমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছিলে আমার খোকনকে বিয়ে করবে বলে। এখন কপাল চাপড়ে কি লাভ? ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম আপনার ফোন, আপনি গাড়িতে ফিরে এসেছিলেন। এই যে। হ্যাঁ ম্যাডাম। কোথায় যাচ্ছ? টাকাটা ফেরত দাও। টাকা? আপনি কোন টাকার কথা বলছেন ম্যাডাম? সকালবেলায় 2000 টাকার একটা নোট দিলাম, ভুলে গেলে? কিন্তু ম্যাডাম ওই টাকাটা তো আপনি আমার বকশিস বললেন। কোনো বকশিস টকশিস নয়, ভালোই ভালোই বলছি, টাকাটা ফেরত দাও। দাও। ওকে ম্যাম। আমায় অপমান করা, আমায় অপমান করা, এটা তুই ঠিক করলি না বকুল। আমাকে টিক্কা দেওয়া অত সহজ নয়। এই অপমানের বদলা আমি তোকে ঠিক ফিরিয়ে দেব। কালকে তো ফাইনাল পরীক্ষা নাকি বলতো? কি পড়ছিস এত মন দিয়ে? হ্যাঁ, এত মন দিয়ে কি পড়ছো বলো তো? এই বকুল, হ্যাঁ শোন না মা, অনেকটা রাত হয়ে গেছে, এক কাজ কর, ডিনার সেরে ফেল, তারপর গিয়ে ঘুমিয়ে পড়। যা বাবা, মানেটা কি? আরে বাবা, আড্ডা দেওয়া সবে শুরু হলো, এখনই শুতে চলে যাবে? আরে কি, আচ্ছা তোকে আমি বলেছি যে তুই আড্ডা দিস না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। তুই তো বেলা অবধি ঘুমাবি, ওকে তো এক্সারসাইজ করতে হবে, সকালে উঠতে হবে না? এক্সারসাইজ? হ্যাঁ। এরকম কত এক্সারসাইজ করেছি। আমার যখন বকুলের মতো বয়স ছিল তখন সারা রাত ধরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপর ভোরবেলা উঠে ফুটবল খেলতে চলে যেতাম, তাই না বাবা? নাকি এই মনে ফুর্তি থাকলে না সব হয়, বুঝলে? সব হয়, সমস্ত কষ্টকে জয় করা যায়, তাই না বলো? বকুলের মতো বয়স ছিল, এমন করে বলছে ওর যেন কত একেবারে বয়স্ক বুড়ো সত্যি বুড়ো দাদু। ওর ঘরে ওষুধের বাক্স দেখলে বোঝা যায় যে ও কতটা ফিট। আমার ফিটনেস নিয়ে চ্যালেঞ্জ করবি না, চ্যালেঞ্জ করবি না, একদম হারিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হারিয়ে দিস। তুই কালকে একটা কাজ করিস, মানে কালকে না শুধু বকুল এক্সারসাইজ করবে না, আমরা সবাই করব যোগা। যোগা? তাহলে কালকেই দেখিস আমি কি জিনিস। এমন যোগ করবো না, তোরা গুনতেই থাকবি, গুনতেই থাকবি, গুনতেই থাকবি। এই রাগিনী, দাদা সমর এখনো ফিরলো না? না, সে কোন সকালে বেরিয়েছে, বাড়ির অনুষ্ঠানও তো থাকলো না। কোথায় যায়, কি করে, ভগবানই জানে। বাবা, চিন্তা করাটা না তোমার বদ অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে। কাকুমণি হয়তো অফিসেই আছে, কাকুমণি অফিসের কাজগুলো করছে বলেই তো আমরা এখানে সবাই হইচই করছি, আড্ডা দিচ্ছি, তাই না? দাদা ভাই, শোন না,
অফিসের কথা বললি তো তাই মনে পড়লো। দেখ না, কোম্পানির এই চেকগুলো কি তুই ইস্যু করেছিস? চেকগুলো না বল দাদা ভাই, প্লিজ প্লিজ না বল। বল এগুলো তোর ইস্যু করা নয়। হ্যাঁ, আমি ইস্যু করেছি। কেন বলতো? ও এমনি রুটিন চেক। ও বকুল, বলছি যে কালকে না ওই যে ভেজানো ছোলা, তার সঙ্গে কাঁচা হলুদ, তার সঙ্গে না লুচি আলুর দমটা খুব দরকার। তার মানে কি এতদিন তোর ওপর অন্ধবিশ্বাস করে আমি ভুল করলাম দাদা ভাই?